বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। দুরূদ জীবনে বহুবার পড়েছেন, আজকেও মোহাব্বত নিয়ে বল্লভপুরের মানুষ একটাবার দুরূদ পড়বেন। আমি খায়রুল বাশার তাহিরি বকশির জবানের কথার উপর একটুখানি বিশ্বাস রাখবেন। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক ইরশাদ করলেন, আল্লাহর নবী বললেন, আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাম। উম্মত এই কঠিন মুসিবতের দিনে, যেদিন মাথার সোঁয়াত উপরে সূর্য চলে আসবে, নিচের জমিনটা তামার হয়ে যাবে, যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, যেদিন তোর সন্তান তোরে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিনে যদি আমি নবীর পাশাপাশি থাকতে চাও, যদি আমি নবীর মোহাব্বত নিয়ে বাঁচতে চাও, যদি কিয়ামতের ময়দানে আমি রসুলের সান্নিধ্য চাও, তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি দুরুদের মালা জপন করো। আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত, ওই আমার পাগল উম্মত, জীবনে যে যত বেশি দুরূদ জপন করবি রে, কিয়ামতের কঠিন দিবসে তুই তত আমি রসুলের সান্নিধ্য অর্জন করতে পারবি, তত বেশি আমি রসুলের পাশাপাশি থাকতে পারবি। ও বল্লভপুরের যুবক বন্ধুরা, তোমরা আওয়াজ করে বলো না, কিয়ামতের ময়দানে কঠিন নিদানে আমরা রসুলের সাথে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? এ যুবক বন্ধুরা রে, যদি আল্লাহর নবীর পাশাপাশি থাকতে চাও, তাহলে ওই নবীর প্রেমে দুরূদ পড়ার দরকার আছে না নাই? তোমরা নিদি কাছোয়া মার নবীরে, কন্যা তোমরা নিদি কাছোয়া মার নবীরে, এতি মবা নায়ার গেল আমরা রে, কন্যায়েতি মবা নায়ার গেল আমরা রে। আল্লাহুম্মা সাল্লাম ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা বলি নাই গণ আমরা তোমারে, কন্যা বলি না আই বলি নাই গো নবী আপনা রে, আপনি না বইলা যায় আমরা রে, কন্যায় আপনি না ইয়া রাসূলুল্লাহ আমরা রে। আল্লাহুম্মা সাল্লাম ওয়া আলা মুহাম্মদ। জবান খুলে একটু কালিমার জিকির করি, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা,
কোন জাহাं में हे अल्लाह दोनों जहां में हे अल्लाह कोन जहां में हे अल्लाह दोनों जहां में हे अल्लाह जिस्मों में जानम हे अल्लाह आज जिस्मों में जानम हे अल्लाह जो पिला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু সহযোগিতা করুন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মনের বেদনা ধরায় বোঝাইলে কেউ বোঝে না কন্যা আমার না ধরায় বোঝাইলে কেউ বোঝে না ব্যথা শোনাইলে কেউ শোনে না ব্যথা শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা বন্ধুরা এই বুকটার মধ্যে হাতটা রাইখে একটাবার বলেন না আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন একমাত্র তাহার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমি আপনি এমন একটা পর্যায়ে পড়ে গিয়েছি বাবারে ও যুবক বন্ধুরা জীবন ভরা গুনাহ করতে 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 এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি এখন যদি বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করি ওগো আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছো আমার কপালে জান্নাত জুটবনি একটাবার যদি নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন চুলগুলি পাইকা গেছে দাড়িগুলি পাইকা গেছে এখনো তো নিজের ভিতরটারে ঠিক করতে পারলেন না, এখনো তো পরের হক নষ্ট করা ছাড়তে পারলেন না, এখনো তো মানুষের গীবত করা ছাড়তে পারলেন না, এখনো তো মানুষের পরনিন্দা করা ছাড়তে পারলেন না। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? এই জীবনের গুনাহ আল্লাহ তাআলার দরবার থেকে মাফ নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আল্লাহর নবী কয় উম্মত ও আমার পাগল উম্মত একটা গাছের মধ্যে যখন দিলে মরা পাতাগুলি যেমনে জরে জরে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায় রে তেমনি আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহ নামের জিকিরের ধ্বনি কলবের মধ্যে জারি করে দেয় সাথে সাথে তার আমল নামা থেকে আস্তে আস্তে করে গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেয়। জবান খুলে বলুন না মারহাবা। আসুন আল্লাহকে আমরা একটু ডাকবো, কষ্ট হবে নাকি? কষ্ট হবে? শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, পরে মন্তব্য করার থাকলে করবেন, মাঝখান দিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না। আমার প্রত্যেকটা কথার উত্তর আপনারা আমার আলোচনার ভিতরে খুঁজে পাবেন যদি শেষ পর্যন্ত শ্রবণ করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত কথাগুলি শুনে বাড়ি তিনি আমল করার মতন ব্যবস্থা করে দেয়। আমরা বলি আমিন। পরে সময় নাই রে ডাকো বেশি আল্লাহ দোজক হইতে বাসেতে ডাকো আল্লাহ। ডাকার দরকার আছে না নাই? সময় আপনার আমার কালকে যে আমরা হায়াত পাবো এমন কোনো চিন্তা আমরার ভিতরে আসেনি। আহারে এই মুহূর্ত আমরা কেউ না কেউ এই জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে চলে যেতে পারি, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার সাথে সাথে বলুন না ওরে সময় নাই রে ডাকো বেশি আল্লাহ দোজক হইতে বাসেতে ডাকো আল্লাহ। সবাই সময় নাই রে বেশি আল্লাহ
ও দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ও সময় নাই রে, সময় আছে নাকি বেশি? তাহলে আওয়াজ এরকম কে রে? রাগ করছেন আমার লগে? দেখতেছেন আমার গলা দিয়ে আওয়াজ বাইরেইতেছে না, তারপরও কথা বলার চেষ্টা করতেছি। একটু আমার সাথে একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহ। কয়েকটা কথা বলবো, বেশি সময় হয়তো দিতে পারবো না। কথাগুলি শুনে আমলে আনতে পারবেন, নিজের জীবন পরিবর্তন করতে পারবেন। একটু সুযোগ আমাকে দেন, একটু সময় আমাকে দেন, একটু উপকার আমাকে করেন, আমার সাথে সাথে একটু জিকির করেন। এই জিকিরের কারণে আল্লাহ তাআলা আমার আমলনামার গুনাহ যেমনি মাফ করবে, আপনার আমলনামার গুনাহ আল্লাহ মাফ করবে। কথা কোন ঠিক কিনা? পরে মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ওরে ইবাদতে করে ফাঁকি। মানুষ হইল শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। তবে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, ও সবাই শ্বাস নিঃশ্বাস আল্লাহ। দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও সবাই সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। ও দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ। আল্লাহ হাত দিয়েছেন দোহরিবারে, ওরে জিহ্বা তো স্বাদ নিতে পারে। আল্লাহ হাত দিয়েছেন দোহরিবারে, ওরে জিহ্বা তো স্বাদ নিতে পারে। ওরে পা দিয়েছেন চলিবারে আল্লাহ, ও সবাই পা দিয়েছেন চলিবারে আল্লাহ। ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও সবাই সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। ও দোজক হইতে বাঁচতে ডাকো, ওরে সাত্তারো গাফফার তুমি, ওরে গুনাহ গোপনকারী তুমি। সাত্তারো গাফফার তুমি, ওরে গুনাহ গোপনকারী তুমি। ওরে আমরা সবাই ক্ষমা চাই আল্লাহ, ও বলো না আমরা সবাই ক্ষমা চাই আল্লাহ। ও দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ, ও আমার আল্লাহ। ও সময় নাই রে ডাকো, ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। দোজক হইতে বাঁচতে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, একটাবার শুকরিয়া আদায় করি ওই মালিকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই মাগরিবের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যাদেরকে ধৈর্য সহকারে বসার মতন শক্তি দিয়েছেন, তৌফিক দান করেছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা একটাবার জবান খুলে শুকরিয়া আদায় করি মালিকের দরবারে। উচ্চ আওয়াজে কণ্ঠটা ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম প্রেরণ করছি আকে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনূর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা নুরুন আলা নূর নবীজির কদম মুবারকে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আজকে বল্লভপুরের জমিনে বসে আপনাদেরকে নিয়ে দুরুদের পরে, জিকিরের পরে, দোয়া কবুলিয়াতের মুখ্যম সময়ে রব্বে করিমের দরবারে দরখাস্ত করছি, আল্লাহ এ বল্লভপুরের আনাছে কানাছে
যতটা মুর্দেগান মাটির নিচে শুয়ে আছে, শুধু তাই নয় মালিক, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের আওলাদ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন থেকে যে যেখানে কবরস্থ হয়েছেন, দরবারে এলাহিতে দরখাস্ত রাখছি আল্লাহ, আজকের এই মাহফিলকে জরিয়া করে, তোমার বন্ধু নবীর দুরূদকে জরিয়া করে আমাদের প্রত্যেকের আওলাদের কবরগুলিকে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল করুন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে বাবারা? কষ্ট নিয়েন না, একটু ধৈর্য সহকারে বসুন। আমি আসলে পোস্টার পড়তে পারি না, বিভিন্ন মাহফিলে পোস্টার পড়তে আমার মনে থাকে না, এটা একটা বদ অভ্যাস, বুঝছেন নি? তো যাই হোক, ওলামাই কেরাম বহুত এসেছেন, আলোচনা রেখেছেন, আমার পরে তো আর কেউ আসবে না, ঠিক না? তো জিনারে আলোচনা করেছেন, প্রত্যেকের হায়াতে ইলমে আল্লাহ তাআলা বরকত দান করুক, বলুন আমিন। আর জিনারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে আজকের ইন্তেজাম করেছেন, যারা তাবারুকের ব্যবস্থা করেছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, শারীরিক মানসিক পরিশ্রম আপনারা যারা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে জরিয়া করে আপনার প্রত্যেকের মনের বাঞ্ছাগুলি যেন মদিনাওয়ালার খাতিরে কবুল করে, আমরা জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, পাশে মসজিদের মাঠে আমরা অবস্থান করছি, ঠিক কিনা বলেন? এই যে আলোচনা শুনতে আছেন, শুরুতে একটা কথা আপনাদেরকে বলি, মসজিদ কিন্তু ডাইকা কয়, হুজুর ব্রাহ্মণপাড়া রামনগর থেকে আইসেন ওয়াজ করতেন, তারারে হেদায়েত করতেন, যা কওয়ার কইয়া যান, তারা কিন্তু ফজরের সময় মসজিদে আইতো না। কথা হেসা না মিজা? ওই মসজিদ চাইয়া রয়েছে আমরার দিকে, দেখেন ডাক দিয়া কইতেছে, হুজুর যা কওয়ার কইয়া যান, হেসে তো কইবেন, তারা কিন্তু ফজরও আইতো না। তো আমরা আসলে এত গোমরা হয়ে গেছি, নামাজমুখী না, মসজিদমুখী না, দরবারমুখী না, আমরা আমলমুখী হইতে চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আমলমুখী বানাক, দিল পরিষ্কার করে দিক, মদিনাওয়ালার নুরানিয়াত আমাদের অন্তরে জারি করে দিক। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যে দুনিয়ার জমিনে বসে আছি, এই দুনিয়ার জমিনটা হচ্ছে মাঝামাঝি একটা অবস্থানের যে স্টেজ, এই স্টেজটা হচ্ছে দুনিয়ার জমিন। আমরা কিন্তু আরো তিনটা জায়গা উপরে অতিক্রম করে এসেছি দুনিয়াতে, আবার 3টা জায়গা অতিক্রম করে কিন্তু আমরা যাব জান্নাতে। কথা কোন ঠিক কিনা? একটু বুঝাইয়া বলি, এরপরে আলোচনাতে ঢুকি। কারণ একটা সমাজের মাহফিল, একটা মসজিদের উদ্যোগের মাহফিল, এখানে সব ধরনের মানুষ থাকবে, সব ধরনের মুসল্লি থাকবে। কেউ তাড়াহুড়া করুন না মুসল্লি, কেউ আস্তে আস্তে ফরুন না মুসল্লি, কেউ জোরে ফরুন না মুসল্লি, কেউ আটকা ফরুন না মুসল্লি, কেউ জাটকা ফরুন না মুসল্লি। কথা কোন ঠিক কিনা? তো ওয়াজ সবারই নিয়েই করতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করে, কোন আমিন। আমি যদি আমার এই বাবাকে প্রশ্ন করি, বাবা আপনার বয়স কত? বাবা বলবে, হুজুর 60 করস করে লাইছে, নাহলে 60 ধইরা লাইছে। কথা কোন ঠিক কিনা? এখন বাবারে যদি বলি আপনার মাত্র 60 বছর, আমি যদি বলি আপনার বয়সের হিসাব আপনার কাছে নাই, উনি বলবেন একটা কথা কইলেন নাকি? আমার আম্মাই কইছে, আব্বাই কইছে, দাদাই কইছে, দাদি কইছে, লেখিয়া রাখছি খাতা কলমে, আমার বয়স 60 খরচ করছে, নাহলে 60 হইছে, আপনি এখন বয়সের হিসাব নেই, এটা একটা কথা কইলেন। এই মিশা কথা হিকছেন কোন? কইব কি কইব না? আমার এই ছোট্ট ভাইটাকে ডাক দিয়ে যদি বলি, ভাই তুই একটু দাঁড়াইয়া, কত তোর বয়স কত? হেতে কইব 12 থেকে 13 বছর। আমি যদি ধুর বেড়া, তুই তো কিচ্ছুই জানোস না, তোর বয়স কুদরা তুই কইতে পারবি নি, হেতে কইব যেটা হ্যাঁ সেই দিয়ে তো কইছি। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। যুক্তি দেয় আর যেই কথাগুলি বলি না কেন রে, একটা কথাও কোরআন সুন্নাহর বাহিরে ধাক্কা দিয়া ফালাই দেওয়ার মতো কথা আজকে বল্লভপুরের জমিনে বলবো না রে বাবা। আমি আপনি দুনিয়ার জমিনে আসার আগে ছিলাম আমরা কই? মায়ের পেটে। মার পেটে কই আসতাম? মার পেটে প্রায় 10 মাস 10 দিন, কেউ আবার একটু বেশ কম করে, কেউ দুনিয়াতে 2-4 দিন বেশি সময় পাওয়ার জন্য আগে আগাইয়া ভরে, আবার কেউ 2-4 দিন মার পেটের ভিতরে বেশি দেয়। ঠিক নি ভাই? মিছা কথা, মিছা বলার কোনো রাস্তা নাই। এরপরে যদি প্রশ্ন করি, বাজানে রে, আপনি মাত্র বললেন আপনার বয়স হয়েছে 60, এখন আপনার মার পেটে আপনি মরা আসলেন না জিন্দা আসলেন? বলবে, হুজুর আমি তো মার পেটে খানা খাইছি, লড়াচড়ি করছি, মার কলিজাত লাথি দিছি। ঠিক কিনা কন? মার কলিজায় লাথি দিয়া দুনিয়ার জমিনে আইছি হুজুর। যেদিন দুনিয়ার জমিনে আসলাম গো,
মায়ের কলিজার মধ্যে এত জোরে একটা আঘাত করেছিলাম হুজুর, ওই লাথির আঘাতে আমার মা দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ও হুজুর, এই অজ্ঞান কি তো মা যখন আমার জবানের ওয়া ওয়া চিৎকারের আওয়াজ পাইছে গো, তখন আমার মার আবার হুঁশ ফিরে আসছে গো হুজুর। 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, কথা কোন ঠিক কিনা? এখন বাবার বয়স কিন্তু প্রায় আরো 1 বছর বাইরে গেছে। এখন প্রশ্ন করি বল্লভপুরের যুবক বন্ধুরা রে, মায়ের গর্ভে আসার আগে তুমি আমি ছিলাম কই? আপনারা কইেন না কই? হ্যাঁ, আরে বাবার ফেটে না, বাবার ফিটে কোন জায়গায়? বাবার পৃষ্ঠের মধ্যে আমি আপনি ছিলাম। কত বছর ছিলাম আমি আপনি বলতে পারবো নি। বাবার পৃষ্ঠে কি আমরা মরা আসলাম নি? কেউ মরা আসলেন? মরা থাকেন নাই, মরা থাকেন নাই। ওই বাবার পৃষ্ঠ থেকে মা বাবার মিলনের মাধ্যমে মায়ের গর্ভে গিয়েছেন 10 মাস 10 দিন বেলায়। মায়ের কলিজায় একটা ঠাস ঠাস করে 3টা লাথি মাইরা আপনি দুনিয়ার জমিনে আসছেন রে বাবা। মা হারা যুবক, বাবা হারা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা অন্তরের কান লাগাইয়া শোনো। ও মা বোনেরা যারা বাড়ি ঘরে বসে আছো রে মা, নিজের ঘরটাকে আসছে আজকে মসজিদ বানায়া নাও, মুসল্লাটা বিছায়া তোমার এই সন্তানের কথাগুলি শুনে নাও, তোমার এই ভাইয়ের কথাগুলি শুনে নাও, নিজের জীবনের সাথে মিলাইয়া দেখা নাও। বন্ধুরে, বাবার পৃষ্ঠে যখন আমরা আসলাম, বাবার পৃষ্ঠ থেকে আমরা মায়ের রেহেমের মধ্যে ঢুকলাম, মায়ের রেহেম থেকে আমরা দুনিয়ার জমিনে আসলাম। এই জায়গাতে আসার আগে, মায়ের রেহেমের আসার আগে বাবার পৃষ্ঠে আসার আগে আমরা কিন্তু আরেকটা জায়গায় ছিলাম, ঠিক কিনা কোন? কোন জায়গায় ছিলাম? রুহের জগৎ আলমে আরহা, চিৎকার মেরে কোন ঠিক না বেটি? ওই জায়গায় কি আপনি মরা ছিলেননি? মরা ছিলেন না, মরা ছিলেন না। ও বল্লভপুরের আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, শুধু ওয়াজ পড়লেই হবে না, ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? ওই রুহের জগতে আপনি আমি কত বছর ছিলাম, আমারে প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আপনাকে প্রশ্ন করলে আপনি বলতে পারবেন না। বাবারে একটাবার চিন্তা কইরে এখন দেখেন না, আপনার বয়সটা কি আসলে 60 না অগণিত? কোন জায়গায় বয়স কোন? আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না রে বাবা। আলমে আরোহা রুহের জগৎ থাইকা বাবার পৃষ্ঠে আসলাম, বাবার পৃষ্ঠে থাইকা তারপরে মায়ের রেহেমের মধ্যে গেলাম। স্টেশন কয়টা ক্রস করলাম? আলমে আরোহা থেকে বাবার পৃষ্ঠ থেকে মায়ের এই রেহেমের মধ্যে, তারপরে আসলাম দুনিয়ার মধ্যে। একটা হচ্ছে আলমে আরহা, আরেকটা হচ্ছে বাবার পৃষ্ঠ, আরেকটা হচ্ছে মায়ের রেহেম। ওই 3টা স্টেশন ক্রস করে এখন যে স্টেশনের মধ্যে আমরা বসবাস করতে আছি, এই স্টেশনের নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া দুনিয়া, চিৎকার মেরে কোন ঠিক না বেঠি? কথা বুঝে আইতাছিনি? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি তারপরে যেই দুনিয়ার মধ্যে যাইব, যেই স্টেশনের মধ্যে যাইব, এক একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে আসার একটা ফর্মুলা আছে, এক একটা মাধ্যম আছে, কথা কোন ঠিক কিনা? রুহের জগৎ থেকে বাবার পৃষ্ঠে আসলাম, বাবার পৃষ্ঠে থেকে বীর্য আকারে মায়ের ভিতরে গেলাম, মায়ের ভিতর থেকে পূর্ণাঙ্গ একটা মানুষ হইয়া দুনিয়াতে আসলাম। আবার এই দুনিয়ার জমিন থেকে পূর্ণাঙ্গ দেহটা লইয়া কবরে যাব, কথা কোন ঠিক কিনা? ওই কবর থেকে আবার একদিন আমার আল্লাহ ইসরাফিলের সিংহার ফুয়ের মাধ্যমে আমাকে আপনাকে যখন হাসরের ময়দানে উঠাবে, গভীর মনোযোগ বাবা, ওই হাসরের ময়দান থেকে তারপরে বিচারের পরে যদি আল্লাহর বালা লাগে তাইলে দিব জান্নাত, আর যদি বালা না লাগে একটা উষ্টা দিয়ে দিব জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আসলাম 3টা স্টেশন ক্রস করে 4 নাম্বার স্টেশনের মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রে বাবা। আবার মরবো, মরার পরে কবরে যাব, কবরের পরে হাসরে, হাসরের পরে জান্নাতে। আরো 3টা স্টেশন আছে না নাই? আওয়াজ কইরা আছে না নাই? এখন আসুন পবিত্র কোরআনুল কারীমের আলোচনার দিকে। সূরা আল ইমরানের 185 নাম্বার 185 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
করে বলুন আল্লাহু আকবার। বাবা পারতেছি না, খুব কষ্ট হইতাছে, একটু আওয়াজ কইরেন। আপনাদের মতো আমি যুবক, আপনাদের সন্তানের মতো আমিও সন্তান, আমার দিকে একটাবার খেয়াল করেন, খুব কষ্ট হইতেছে। তারপরও যেহেতু বল্লভপুরের জমিনে প্রথম আসছি, যতটুকু পারি কোরআন সুন্নাহর আলোকে কথা শোনাইয়া যাব। আয়াতে কারিমা পড়লাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা শুনি নাই এমন কোন মুসলমান আসেননি? কি আছেন? বল্লভপুরে কেউ আছে আয়াত শুনে নাই? একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষের জানাজার মাঠে প্রত্যেকটা আলেম ওলামা এই আয়াতের উপরে আলোচনা রাখার চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? আসুন একবার এই আয়াতে কারিমার দিকে আমরা লক্ষ্য করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেটার বাংলা অর্থ আপনারা আমার সাথে আঙ্গুল মিলাইয়া দেখান। এটার বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা কোন? ঠিক নেই বলাছি কোনো? প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কয়টা? 7টা। স্টেশন ফাড়ে দিলেন কয়টা? আপনি যদি জান্নাত পর্যন্ত যাইতে চান বাবারে, আপনাকে 7টা স্টেশন কিন্তু ফাড়ি দিতে হবে। এই 7টা স্টেশন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণের স্বাদ গ্রহণ কইরা তারপরে বান্দা তুমি জান্নাতের আশা করতে হবে। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? এই আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা এই মধ্যম স্টেশনের মধ্যে আছি, জীবন নিয়ে বিচরণ করতে আসি রে বাবা। এখান থেকে আমরা কবরের যাত্রী হব। ওই কবর দৈনিক আমাকে আপনাকে আহ্বান করে ডাকে, আমরা কানে শুনতে পাই না। ওই কবর ডাইকা ডাইকা প্রত্যেক দিন আমাকে আপনাকে বলে, আনা বাইতুল গুরবা, আমি প্রবাসী মুসাফিরের বাড়ি। সুবহানাল্লাহ কোন? আরে আপনার বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, একটাবার বলেন তো ওই জায়গা থাইকা তারা কেমন আছে এই পর্যন্ত কোনো খবর নিতে পারছেননি? পারছেন? পারেন নাই। কবর ডাক দিয়া কয়, আনা বাইতুল গুরবা, আমি প্রবাসী মুসাফিরদের ঘর। একটাবার চিন্তা কইরা দুনিয়ার জমিন থেকে বান্দা তুই মর, একটাবার চিন্তা কইরা মর, তুই কই আইবি, তুই কোন জায়গার মধ্যে আইবি? এই দুনিয়ার জমিনের উপরে বুক টান কইরা চলস, মুনাফিকি করস, মুশরিকি করস, আমি আল্লাহরে মানস না, কোন জায়গায় যাইবি? তোরে মাটি ডাক দিয়া কি কয়? আবার মাটি ডাক দিয়া কয়, ও আনা বাইতুল ওয়াহদা। ওই মাটি কবর ডাক দিয়া কয়, আমি হচ্ছি নির্জন একটা কুটির। বন্ধুরে, ও বল্লভপুরের যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, একটাবার আওয়াজ করে বলেন না, আপনার বাড়ির পাশে কবরস্থান, আপনার ঘরের পাশে কবরস্থান, রাস্তার পাশে কবরস্থান, ঈদগার পাশে কবরস্থান, মসজিদের পাশে কবরস্থান। একটাবার বলেন তো, রাইতের 1টা 2টা 12টার সময় যদি আপনি আপনার বাবার কবরের পাশ দিয়েও যান, এই বুকটার ভিতরে কিন্তু থরথর করে। কবর দেখলে কিন্তু একটা ভয় চলে আসে। চিৎকার মেরে কোন ঠিক না বেঠিক? বাবারে, আপনি তখন কেন ভাবেন না, দুনিয়ার জমিনে যেই বাবা আমারে সারা কিচ্ছু বোঝে নাই, দুনিয়ার জমিনে যেই বাবা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে ফাইলিং কইরা বিল্ডিং কইরা দিছে রে, অক্লান্ত পরিশ্রম কইরা মাথার গাম পায়ে ফালাই আমার লেখাপড়া করাইছে, ও বাবা তোমার কবরের পাশ দিয়ে আমি যাচ্ছি, কেন আমার ভয় লাগতেছে, কেন আমার ভয় লাগতেছে, কেন আমার ভয় লাগতেছে রে বাবা? রাত্রে যদি তুমি আমি সন্তান রে না পাইতা, তাহলে তুমি বাবা তো ঘুমাইতা না। আজকে তুমি বাবারই কবরের মধ্যে শুয়াইলাম, রাত্র মাত্র 12টা বাজে 10টা বাজে, বাবা তোমার কবরের পাশ দিয়া বাড়িতে যাচ্ছি, কেন বাবা ভয় লাগে রে? ভয় কেন লাগতে আছে? ব্যাপার কি, কারণ কি? ওই যে কবর ডাক দিয়া বলতেছে, ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি নির্জন কুটির। যেই জায়গার তুমি আসলে দেখবা ঝিকিমিকি আওয়াজ শুনবা, কত পোকামাকড়ের আওয়াজ শুনবা, কত পশু পাখির
আওয়াজ শুনবা, শত শত মানুষ শুয়ে আছে, শত শত মানুষ ঘুমায়া আছে, একটা মানুষও তোমারে ভাই বলে ডাক দিবে না, একটা মানুষও তোমারে বাবা বলে ডাক দিবে না। আদরের মা শুয়ে আছে, একটা বড় মা তোমারে সন্তান বইলা ডাক দিবে না। ওই নির্জন কুটির তোমারে ডাইকা ডাইকা কিন্তু বলতে আছে ওয়ানা বাইতুল ওয়াহদা। তুমি কেন শুনো না রে আল্লাহর বান্দা, এই 4 নাম্বার স্টেশনের মধ্যে আসো, এখান থেকে মরার পরে কিন্তু তুমি চলে যাইবা ওই কবরের মধ্যে, যেই কবর তোমারে আমারে ডাইকা ডাইকা ওই কবরের সমস্ত সব কিছু তোমারে আমারে বলতে আছে। কথা কোন ঠিক না বেটি? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, শুধু তাই নয়, ওই কবর আপনাকে আমারে আবার ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ওয়ানা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির একটা ঘর। কথা কোন ঠিক কিনা? আমার বাবা যেই ঘরে বসেছিলাম, অক্লান্ত পরিশ্রম করেছে উনি আমার জন্য। মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ রে বাবা, চা খাওয়াবে না পান খাওয়াবে, কি খাওয়াবে না কি খাওয়াবে, অনেক কষ্ট উনি করেছেন। দেখলাম খুব সুন্দর করে বিল্ডিং বানাইছেন, অসুস্থ হইয়া পড়ছেন, আদরের সন্তানদেরকে লেখাপড়া করাইছেন। শুধু তাই নয়, আমার সামনে যে মুরব্বী বাবারা বসে আছেন, আপনারাও কিন্তু সন্তানদের জন্য সুন্দর ব্যবস্থা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কথা কোন ঠিক কিনা? যেদিন আপনি মরে যাবেন, এই দুনিয়ার জমিনের বিল্ডিং আপনার এক মুহূর্ত রাখতে পারবে না, ফাইলিং করা বিল্ডিং আপনারে রাখবে না, আপনার আদরের সন্তান আর আপনারে রাখতে পারবে না, এই লক্ষ কোটি টাকা আর আপনারে দইরা রাখতে পারবে না। যেদিন হায়াতের জিন্দিগি শেষ হইয়া যাবে, ওই কবর তো ডাক দিয়া কইতে আছে ওয়া আনা বাইতুত তুরাব, বাইতুত তুরাব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কন্যা একটু কষ্ট করেন না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি না, হ্যাঁ? একটু আওয়াজ দেন না বাবা আমার লোকে। এত কষ্ট নিছেন কে রে? আমি কি আপনারা কষ্ট দিতে আছি? না নিশিদা ঠান্ডা লাগতে আছে? একটু কষ্ট করেন না, এই কবরে তো শুইতে হইবে, বিছানা দিবে না তো। আজকে তো কত কিছু লাগাই আইছেন। আমার ভাই কিন্তু আমার পূর্বে বলে গিয়েছেন 3টা বিষয় দিয়া, মানে 3টা কসমেটিক দিয়ে আপনারা আমারে কবরে রাখবে। কথা কোন ঠিক কিনা? 3টা কসমেটিকের বেশি দেওয়ার আর ব্যবস্থা আছে? হ্যাঁ, আসেনি? আছে, অর্থাৎ এটার সাথে কিছু অ্যাড হবে, এটা কি তা ওই যে কি সুরমা টুরমা এটা সেটা অনেক কিছু, ঠিক না? কিন্তু মূলত মেডিসিন কিন্তু কয়েকটাই। তো যেহেতু আমরা কবরে চলেই যেতে হবে, 4 স্টেশনের মধ্যে আসি, 5-এর মধ্যে যখন যাইতেই হবে। এখন দুনিয়াও কিন্তু 5G'র জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? 4G'র জগৎ চলতে আছে, 5G'র জন্য ফোলাবেন খাবলা খাবলি করতে আছে। একটাবার চিন্তা করে না, দুনিয়ার স্টেজ হচ্ছে 4 নাম্বার স্টেজ। এখান থেকে আমাকে, আপনাকে, সবাইকে 5 নাম্বার স্টেশনে কবর নামক জায়গার মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলুন, লাগবে কি লাগবে না? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, কবর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, ওয়া আনা বাইতুত তুরাব, ওয়া আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি মাটির ঘর। একটাবার চিন্তা কর, আমি হচ্ছি মাটির ঘর। একটাবার চিন্তা কর, কেমনে আমি মাটির ঘরের ভিতরে এত বছর কাটাইয়া দিবি। আল্লাহু আকবার বলুন। ওই কবর আবার ডাক দিয়ে বলেন ওয়ানা বাইতুদ দুদ। ওই কবর ডাক দিয়া বলে মানুষ রে, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকামাকড় কীট পতঙ্গের একটা ঘর। পোকামাকড় কীট পতঙ্গের একটা ঘর। ও দুনিয়ার মানুষ, একটা সাপ দেখলে লাফ দিয়া 3 হাত পিছনে যান, একটা কীট দেখলে লাফ দিয়া 2 হাত পিছনে যান। একটা যদি আপনি কোনো বস্তু দেখেন যে বস্তুটা আপনাকে আক্রমণ করলে ব্যথা পাইবেন, লাফাইতে লাফাইতে পিছনের দিকে চইলা যান। ওই কবর তো ডাক দিয়া বলতে আছে
ওয়ানা বাইতুদ্দুদ, আমি হচ্ছি পোকামাকড় ও কীট পতঙ্গের ঘর। ও দুনিয়ার মানুষ, একটাবার চিন্তা কর, এই পোকামাকড়ের ঘরের মধ্যে, কীট পতঙ্গের ঘরের মধ্যে, নির্জন কুটিরের মধ্যে, মাটির ঘরের মধ্যে কেমনে বসবাস করবি, কেমনে জীবনযাপন করবি, কিয়ামত পর্যন্ত কেমনে কাটাইবি? একটা জগৎ তো কাটাইলি আলমে আরোহার মধ্যে, আরেকটা জগৎ তো কাটাই দিলি বাবার ফিটের মধ্যে সইরা সইরা, আরেকটা জগৎ কাটাই দিলি মায়ের পেটের ভিতর চইরা চইরা, আরেকটা জগৎ কাটাই দিলি দুনিয়ার জমিনে বিচরণ কইরা কইরা। এরপরের যেই স্টেশন আছে, জগৎ আছে রে, ওই জগতের নাম হচ্ছে কবর। ওই কবরে গেলে কেমনে থাকবি, কেমনে থাকবি, কেমনে থাকবি? একটাবার চিন্তা কর, চিন্তা কর, চিন্তা কর। চিন্তা যদি না করো, জীবন সব বিফল হয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আমারে আপনারে ডাক দিয়া বলতে আছেন, খুব সুন্দর করে আমাকে আপনাকে একটা কথা জানিয়ে দিলেন। কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি তোরে জীবন দিয়েছি, আমি তোরে মরণ দিব। এই জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, কেন দিয়েছি জানোসনি? কয়, আল্লাহ কেন আমারে জীবন মরণ হায়াত তুমি দিলা? কয়, দিয়েছি লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কার কতটুকু আমল নেকপূর্ণ আমল হয়, কার কতটুকু কর্ম ভালো কর্ম হয়, এটার জন্য আমি তোদেরকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছি, আবার তোদেরকে মরণ দেব। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কবরে যাইবেন নি? যাওয়া লাগবো নি? না থাকতে পারবেন? থাকার কোনো ব্যবস্থা আসেনি, থাকার কোনো ব্যবস্থা নাই। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বন্দারে, ও আমার বন্ধু, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু হতে বান্দা পালায়ন পর, সেই মৃত্যু অবশ্যই অবশ্যই একদিন তাদেরকে পাকড়াও করবে, একদিন তাদেরকে মোলাকাত করবে, তাদের সাথে মোলাকাত করবে। কথা সত্য না মিথ্যা? আওয়াজ করে কোন সত্য না মিথ্যা? আমি আয়াতে কারিমা পড়েছিলাম, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মরণ আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মরণ কি করছে? নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। অনেকে আমরা বলি, আরে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, হসপিটাল নিলে ভালো হইব। হসপিটাল নিলে দেখা যায় হসপিটাল যাওয়ার করে বাবা মারা যায়, ঠিক কিনা কন? আবার অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে মারা যায়, অনেক সময় দেখা যায় ভালো মানুষ মসজিদে নামাজ পড়ছে, বের হয়েছে, হয়ে মারা যায়। অনেক ভালো মানুষ ঘর থেকে সবার সাথে মোলাকাত করেছে, সবার সাথে কথা বলেছে, বাজার ঘাটে গিয়েছে, ওইখানে গিয়ে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা কন? এতেই বোঝা যাচ্ছে, যার মরণ যেই জায়গায় আল্লাহ লেখছে, সে ওই জায়গায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিবে, সাড়া দিবে। এই দুনিয়ার কেউ তারে ওই জায়গা থেকে আটকায়া রাখতে পারবে না, পারবে না, পারবে না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা?